উড়িষ্যার সম্বলপুর হীরাকুদ ভ্রমণের দুটি পর্ব এর আগে আপনাদের সামনে তুলে ধরেছি এবং যার লিঙ্ক আমি এই ডেসক্রিপশান বক্সে এই পর্বের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। সম্বলপুর ভ্রমণ দ্বিতীয় পর্বেই শেষ করা যায়, অর্থাৎ দ্বিতীয় দিন সারাদিন সাইট সিইং করে রাতের ট্রেন ধরেও আপনারা কলকাতা ব্যাক করতে পারেন। যেহেতু আমাদের ফেরার ট্রেনের টিকিট ঝারসুগুড়া থেকে কাটা ছিল, তাই তৃতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে 9টা নাগাদ চেক আউট করে সম্বলপুর থেকে 11টা নাগাদ জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে আমরা চলে গেলাম ঝারসুগুড়া। চলে এসেছি ঝারসুগুড়া। ঝারসুগুড়া শহরটি মেনলি একটি ইন্ডাস্ট্রি বেস টাউন। ইন্ডাস্ট্রিগুলি সবই খনিজ নির্ভর শিল্প। 12টা নাগাদ ঝারসুগুড়া নেবে 1200 টাকা দিয়ে একটি অটো ভাড়া করলাম কাছাকাছি কয়েকটা স্পট একটু ঘুরে নেব বলে, কারণ আমাদের ট্রেন ছিল সন্ধেবেলায়। এই দিনটি ছিল হোলির দিন, তাই রাস্তাঘাট বেশ ফাঁকা। আমাদের ট্রেন ছিল সন্ধে পৌনে 8টা নাগাদ, তাই সারাটা দিন ভাবলাম একটা অটো ভাড়া করে বা গাড়ি ভাড়া করে আমরা কিছু লোকাল স্পট ঘুরে নিই। কোথাও ঘুরতে গিয়ে বসে থাকতে তো ভালো লাগে না, সেই জায়গাটা সম্বন্ধে একটু জেনে নিতে এবং যাই আছে দেখার জায়গা ভাবলাম একটু ঘুরে আসি এবং কিছুটা নলেজ সংগ্রহ করি। প্রথমেই চলে গেলাম শহর থেকে একটু দূরে মা রামাচণ্ডী মন্দির। মহানদীর পাড়ে একটু পাহাড়ের ঢাল বেয়ে পেঁচানো সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। মা চণ্ডীর মূর্তিটি পাহাড়ের মধ্যে একটু গুহার মতো জায়গা এবং তার ভেতরে একটু অদ্ভুত পজিশনে মন্দিরটির অবস্থান। চলুন ঘুরে আসা যাক। আর হ্যাঁ, বলে রাখি এখানে কিন্তু প্রচুর বাঁদর আছে এবং নিজের জিনিস বিশেষ করে খাবার সামলে রাখবেন। এই সেই লোহার পেঁচানো সিঁড়ি। যেই অংশটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই অংশটা কিন্তু জলের ওপরে নির্মিত ঝুলন্ত অবস্থায় এবং এই পাহাড়টি একটি খাড়া ঢাল বেয়ে নেমেছে। পাহাড়টির ভেতরে গুহার একটু ছোট্ট একটি গুহার ভেতরে মায়ের মূর্তিটি প্রতিষ্ঠিত। এখান দিয়ে পাহাড়ের গায়ে একটি সরু কিছুটা সিঁড়ি বেয়ে নেমে গেলে আপনারা মহানদীর জলে হাত দিতে পারবেন। ভেতরে ফটো তোলা নিষিদ্ধ,
তাই দূর থেকে একটা ছবি তুলে দেখানোর চেষ্টা করলাম। মা চণ্ডীর দর্শন করে চলে গেলাম পাশেই লক্ষ্মীনারায়ণ মন্দির। তবে দুপুরবেলা মন্দির বন্ধ হয়ে গেছিল, তাই ভেতরে ঢুকতে পারিনি। এরপরে আমরা চলে গেলাম ঝারসুগুড়ার আর এক প্রসিদ্ধ শিব মন্দির, পাহাড়ি মন্দির। এই মন্দিরটি সৌভাগ্যবশত খোলা ছিল। নন্দীর পায়ের ও মাথার আবির নিয়ে এবছরের প্রথম হোলি খেললাম আমরা সবাই। ডোডো খুব মজা পেয়েছে আবির খেলে। মন্দির সংলগ্ন একটি পার্ক আছে, যেই পার্কটি দুর্ভাগ্যবশত মনে হয় হোলি উপলক্ষে বন্ধ, তাই পার্কের ভেতরে আর ঢোকা হলো না। তারপর আমরা চলে এলাম ঝারসুগুড়ার প্রসিদ্ধ ঝাড়েশ্বর মন্দির। এটিও মূলত শিব মন্দির এবং বেশ বড় এবং সুন্দর সোনালী বর্ণের মন্দিরটি। হোলির দিন দুপুরবেলা বলে দুর্ভাগ্যবশত এখানেও মূল মন্দিরের দ্বার আমরা বন্ধ পাই। আশপাশটা কিছুক্ষণ ঘুরে আমরা রওনা দিলাম দুপুরের লাঞ্চ সারবো দেখে। চলে গেলাম স্টেশনের কাছে। ওখানেই কিছু দোকান খোলা ছিল, কেননা হোলি উপলক্ষে বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। স্টেশনের কাছ থেকে লাঞ্চ সেরে আমরা চলে গেলাম স্টেশন এবং আমাদের ট্রেন ছিল 7:45-এ সম্বলেশ্বরী এক্সপ্রেস। 1 ঘন্টা লেটে ঢুকলো। অবশেষে আমরা রওনা দিলাম। সম্বলপুর ভ্রমণের 3টি পর্বই আপনারা অবশ্যই দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এরকমই আরও নতুন কিছু জায়গার সন্ধান নিয়ে আপনাদের কাছে বারবার ফিরে আসতে পারি। আবার দেখা হবে পরবর্তী
একটি নতুন জায়গার বিবরণ নিয়ে। ততদিন ভালো থাকবেন, খুব ঘুরে বেড়ান এবং সুস্থ থাকুন।